24 তারিখে ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে কাকরাইল মসজিদে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সব ধরনের অবস্থান, রাত্রি যাপন এবং সেখানে জমায়েত হওয়াকে সরকারিভাবে প্রজ্ঞাপনে নিষিদ্ধ করা হয়। তাদের এই সন্ত্রাসমূলক কার্যক্রমের কারণে এবং হত্যা, হামলা, মারামারি এই ধরনের কার্যক্রমের কারণে তাদের সব ধরনের কার্যক্রম আমাদের বাংলাদেশে যেটা কাকরাইল মসজিদ তাবলিগের মার্কাজ, সেই মার্কাজে সবগুলোকে নিষিদ্ধ করা হয়। প্রজ্ঞাপন 2024-এর 24/12/2024 তারিখ, অর্থাৎ এই মাসের 24 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তো সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা বলতে চাই, এই মার্কাজ মসজিদ সহ বিশেষ করে এই মার্কাজ মসজিদ, এটা রাজশাহীর মার্কাজ মসজিদ, এটা কাকরাইলের অধীনে। কাকরাইলের যেভাবে ফয়সালা হয় এই মার্কাজগুলো ওইভাবেই পরিচালিত হয়। সুতরাং আমাদের দাবি যে রাজশাহী মার্কাজ মসজিদে বিশেষভাবে সাতপন্থীদের সব ধরনের প্রবেশ এবং সব ধরনের কার্যক্রম বন্ধ করা হোক। সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমাদের একটা দাবি। তারা আন্তরিকভাবে এই দাবিটা গ্রহণ করবেন এবং আশা করি তারা এটাকে মূল্যায়ন করবেন। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাকরাইলে এটাকে বন্ধ করা হয়েছে সাতপন্থীদের সমস্ত কার্যক্রমকে, সুতরাং এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে কারণে কাকরাইলে তাদের প্রবেশকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, টঙ্গী মাঠেও তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই কারণটা হলো তাদের সন্ত্রাসবাদী কার্যক্রম। এই শান্তিপূর্ণ বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আমরা সহাবস্থানমূলকভাবে, শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই শান্তিপূর্ণ দেশে অশান্তি সৃষ্টি করছে, বারবার মুসলমানদের উপরে হামলা করছে। 2018 সালে হামলা করেছে, এই 2024-এও তারা একইভাবে হামলা করেছে। এবং আমরা ইলেকট্রনিক মিডিয়া আপনাদের মাধ্যমেই দেখেছি যে তারা টঙ্গী মাঠে অবস্থানরত যেই মাদ্রাসা আছে সেই মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে হামলা করেছে নির্মমভাবে। সেখানে ওস্তাদদেরকে মেরেছে, তাদের আঙ্গুল কেটে নিয়েছে এবং ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে আঘাত করেছে। আমরা জানি যে মাদ্রাসা, এই মার্কাজ মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে, সুতরাং স্বাভাবিকভাবে বোঝা যায় তারা যেহেতু টঙ্গী মাদ্রাসার উপরে হামলা করেছে, ওস্তাদদেরকে মেরেছে, আঙ্গুল কেটেছে, এই ধরনের হতাহত করেছে, আশঙ্কা আছে রাজশাহীতে যদি এই মার্কাজ মসজিদে তারা প্রবেশ করে তাহলে এই মার্কাজ সংলগ্ন মাদ্রাসাটাও একটা অনিরাপত্তার মধ্যে থেকে যায়। আশঙ্কা আছে তারা এদের উপরে হামলা করতে পারে।